চলে এলাম সুফিবাদের আলোচনাতে। পরের ভিডিও সুফিবাদ। এই সুফিবাদ কি? আমরা যেমন আগের ভিডিওতে ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করেছিলাম, তো সেখানে আমরা অনেক কিছু বিষয় ভক্তিবাদ সম্পর্কে জেনেছি এবং ভক্তিবাদের যারা যারা সাধক ছিলেন তাদেরকে নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে আস্তে আস্তে ভক্তিবাদ দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে এবং সেখান থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়লো পূর্ব দিকে, সেসব আমরা আলোচনা করেছি। তো আমাদের আজকের সুফি আলোচনাতে সেখানে আমরা দেখব যে কখন প্রথম সুফিবাদ ভারতবর্ষে প্রবেশ করে। সেখানে আমরা জানতে পারি যে খ্রিস্টীয় অষ্টম শতকে তোমরা জানো যে আরবদের যখন সিন্ধু বিজয় হয়েছিল সেই সময়ে প্রথম সুফিরা ভারতবর্ষে প্রবেশ করে বলে মনে করা হয়। তো সেখানে তারা সিন্ধু অঞ্চলে মূলত প্রথমত ছিল 300 বছর ব্যাপী। তো তারপরে আস্তে আস্তে তারা ভারতবর্ষের ভেতরের দিকে প্রবেশ করতে থাকে এবং সাধারণ মানুষের মন জয় করার যে প্রধান শর্ত তা বৈরাগ্য, উদারতা, সহজ সরল জীবনযাপন, এই পদ্ধতি অবলম্বন করেছিলেন সুফি সাধকরা। তাদের এই জীবনযাপন পদ্ধতির দ্বারা তারা খুব সহজেই নিম্ন শ্রেণীর ভারতবাসীর হৃদয় তারা জয় করতে সক্ষম হয়েছিলেন। তাহলে বুঝতেই পারছো যে ভক্তিবাদের মতো সুফিবাদও কিন্তু একদম সমাজে নিম্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে গড়ে উঠেছিল। ভারতে যদিও তারা আসার আগে থেকেই তাদের মধ্যে অনেক সিলসিলা বা সম্প্রদায় গড়ে উঠেছিল, যেখানে আমরা 175টি সিলসিলার কথা আমরা জানতে পারি। যদিও আবুল ফজল নামটা খুব তোমাদের প্রত্যেকেরই চেনা, তিনি কিন্তু ভারতবর্ষের 14খানা সুফির সিলসিলার কথা বলেছেন। তোমাদের পাঠ্য বইয়ে যে বিষয়টি তোমাদের লেখা হয়েছে সেখানেও একইভাবে হিন্দুদের মতো মুসলমানরাও ঈশ্বরকে নিজেদের মতন করে আরাধনার পথ খুঁজেছিলেন। সুফি সন্তরা তাদেরকে প্রথম এই পথ দেখিয়েছিল। তো যাই হোক, ভারতের মাটিতে যখন সুফিবাদ দানা বেঁধেছিল তখন কিন্তু আমরা এই সুফিবাদের পাশাপাশি ভক্তিবাদের পাশাপাশি আমরা নাথপন্থী ও যোগীদের কথা জানতে পারি, তারা তাদের ধর্ম প্রচার করেছিল এবং এই সুফি, ভক্তি ও নাথপন্থীরা ধর্মীয় ধারণা একে অন্যকে প্রভাবিত করেছিল। এবং আমরা এই কথাও জানতে পারি যে সুফিরা যে হঠযোগের অভ্যাস করত তা কিন্তু তারা নাথপন্থীদের কাছ থেকে শিখেছিল। এবং দিল্লি, গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে চিস্তি এবং সিন্ধু, পাঞ্জাব, মুলতানে সুরাবর্দীরা তাদের নিজস্ব কেন্দ্র গড়ে তুলেছিল। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি। শেখ নিজামুদ্দিন আউলিয়া বা বখতিয়ার কাকি ছিলেন এই গোষ্ঠীর অন্যতম সাধক। চিস্তি সুফিদের জীবন ছিল খোলামেলা, তারা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠিতে তারা মানুষকে বিচার করতেন না। এই খাজা মঈনুদ্দিন চিস্তি, যিনি 1192 খ্রিস্টাব্দে সিস্তান থেকে ভারতবর্ষে আসেন, সিস্তান, লাহোর ও দিল্লিতে কিছুদিন অবস্থান করেন, তারপর আজমিরে চলে যান এবং আজমিরেই তিনি শেষ দিন পর্যন্ত জীবনের অতিবাহিত করেন। বর্তমানে আজমিরের অবস্থিত খাজা মঈনুদ্দিন চিস্তির সমাধি হিন্দু মুসলমান উভয়ের কাছেই পবিত্র স্থান হিসাবে গণ্য হয়। খাজা মঈনুদ্দিন চিস্তির যারা শিষ্যরা ছিলেন তাদের মধ্যে হামিদ উদ্দিন নাগরী ও কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য। তো কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে চিস্তি মতবাদকে জনপ্রিয় করে তুলেছিলেন। তাহলে এর থেকে আমরা বলতেই পারি যে দিল্লিতে এই চিস্তি মতবাদকে জনপ্রিয় করে তোলার পেছনে কিন্তু বখতিয়ার কাকির বিশেষভাবে ভূমিকা ছিল। এতে কিন্তু গোঁড়া উলেমার দলরা রেগে যায় এবং সুরাবর্দীরা এবং কাকির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি অ-ইসলামীয় আচার আচরণ করেন এবং তিনি সমা বা সুফি কীর্তন গান করতেন। তো যাই হোক, কাকি যখন এই প্রতিবাদে দিল্লি ছেড়ে বাইরে চলে যান তখন তাকে নাকি বাধা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ তাকে ফেরানোর জন্য দিল্লিতে তারা আসে এবং কাকি অবশ্যই শেষ পর্যন্ত দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তো এই গেল মূলত কাকি বখতিয়ার কাকির, অর্থাৎ যিনি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, যিনি খাজা মঈনুদ্দিন চিস্তির অন্যতম শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য, তার কথা আমরা বললাম।
তো অপর একজন শিষ্য ছিলেন হামিদ উদ্দিন, যিনি ঘুরি আক্রমণের আগেই ভারতে বসবাস শুরু করেছিলেন এবং যিনিও খাজা মঈনুদ্দিন চিশতির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং রাজস্থানের নাগাউড় বলে একটি জায়গাতে তিনি গৃহী জীবনযাপন পালন করতেন এবং তিনি পাশাপাশি স্থানীয় হিন্দাভি ভাষাতেও তিনি সুফিতত্ত্ব প্রচার করতেন। তো এর একটু আগে আমরা বখতিয়ার কাকির কথা বলছিলাম, যিনি ফারগানার উচ শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং ইলতুৎমিশের রাজত্বকালে তিনি ভারতবর্ষে আসেন এবং ইলতুৎমিশ এই সাধককে প্রাসাদের সন্নিকটে বসবাসের অনুরোধ করেছিলেন, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সেই আমন্ত্রণ উপেক্ষা করে শহরের সীমান্তে দরগায় বসবাস শুরু করেছিলেন। তো যাই হোক, সুলতান ইলতুৎমিশ তাকে শেখ উল ইসলাম পদ গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন। মানে ইলতুৎমিশ তার অনেক গুণগ্রাহী ছিলেন, এ থেকে আমরা বুঝতে পারি, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তো এরপরে আমরা দেখতে পাই যে কুতুবউদ্দিন তিনি স্মৃতি রক্ষার্থে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার্থে দিল্লিতে কিন্তু আমরা কুতুব মিনার লক্ষ্য করছি, যেটা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, আমরা জানি। পরবর্তীকালে ইলতুৎমিশ এবং পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলকের সংস্কার করেছিলেন। তো এই গেল দিল্লি কুতুব মিনার। পঞ্চম যে স্টেজটা আছে সেটা ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেছিলেন। এছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সম্ভবত মোহাম্মদ বিন তুগলক তৈরি করেছিলেন। তো যে কুতুব মিনারের একদম নিচেটা বেসমেন্টে, সেখানে আমরা মোহাম্মদ ঘড়ির আমি একটু ভুল বলে ফেললাম, সম্ভবত যে প্রথম তলার অধিকাংশ কাজ, মানে কুতুব মিনারের প্রথমে 4টি তলা স্টেজ তোলা হয়েছিল। তো প্রথম তলার অধিকাংশ কাজ কুতুবউদ্দিনের সময়তেই শেষ করা হয় এবং মিনারের অবশিষ্ট কাজ সম্পূর্ণ করেন সুলতান ইলতুৎমিশ। তিনি সম্ভবত সেকেন্ড, থার্ড এবং ফোর্থ স্টোরি তিনি এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্টোর তিনি তৈরি করেন। তো যাই হোক, পরবর্তীকালে বজ্রপাতের ক্ষতি হয়েছিল, আমরা সবাই জানি। ফিরোজ শাহ তুগলক এটি পুনর্নির্মাণ করেছিলেন। তো ফিরোজ শাহ তুগলক যখন সংস্কার করেন তখন আরেকটি নতুন তলার সংযোজন ঘটে, পঞ্চম তলা। এটি মূলত ফিরোজ শাহ তুগলক তৈরি করেছিলেন। তো এই চতুর্থ ও পঞ্চম তলা লাল পাথরে নির্মিত হয়েছিল এবং পৃষ্ঠদেশ ছিল শ্বেত পাথরে ঢেকে দেওয়া হয়েছিল এবং কুতুব মিনারের নিচে মোহাম্মদ ঘড়ির ইনস্ক্রিপশন আমরা দেখতে পাই। এই গেল মূলত কুতুব মিনারের উদ্দেশ্য। এটা তৈরি করেছিলেন। তো আমরা যেটা বলছিলাম যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার্থে এটি তৈরি করা হয়েছিল এবং এছাড়াও আরেকজন ছিলেন, আমি তোমাদের জানার উদ্দেশ্যে আমি বলি, তার নাম উত্তর ভারতে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তার নাম শেখ ফরিদ উদ্দিন গঞ্জি সক্কর, যিনি বাবা ফরিদ নামে পরিচিত ছিলেন। তিনিও কিন্তু কুতুবউদ্দিনের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং হানসিতে খানকা প্রতিষ্ঠা করে তিনি থাকতেন, অর্থাৎ যেখানে ধর্মীয় একটা পীঠস্থান, সেটা খানকা বলা হতো সুফিদের, সেখানে তিনি থাকতেন। চিশতি সম্প্রদায়ের সর্বাধিক জনপ্রিয় যিনি সুফি সাধক ছিলেন, তার নাম বাবা ফরিদের শিষ্য ছিলেন তার নাম হজরত নিজামুদ্দিন আউলিয়া। আমরা এই নামটির সাথে খুবই পরিচিত, আমরা সবাই জানি গিয়াসউদ্দিন তুগলকের অন্তিম পরিণতি, হনুজ দিল্লি দুরহস্ত, তাই তো সবাই জানে আমরা। তো এই বিষয়টির সাথে কিন্তু নিজামুদ্দিন আউলিয়া খুবই সম্পর্কিত একটি বিষয়, কারণ তিনি গিয়াসউদ্দিন তুগলকের সঙ্গে তার একটা সমস্যা হয়েছিল, আমরা সবাই জানি। তো যাই হোক, তার আগে আমরা তার সম্পর্কে একটু সামান্য জেনে নিই যে তিনি কিন্তু বাবা ফরিদের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তার জন্ম বদাউন বলে একটি জায়গায়। তো যাই হোক, তিনিও কিন্তু একই রকমভাবে খাজা মঈনুদ্দিন চিশতি বা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো রাজদরবারে তিনি কোনোদিন যাননি বা সুলতানের সাহায্যও তিনি কখনো নেননি। এটাই ছিল চিশতি সম্প্রদায়ের অন্যতম একটা মহত্তর গুণ। জালালউদ্দিন খলজি বলো বা মুবারক শাহ খলজি বলো, এদের একান্ত বাসনা ছিল যে এই সাধক অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়া একবার তাদের দরবারে আসুক, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া সমস্তই খুব শ্রদ্ধার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন এবং গিয়াসউদ্দিন তুগলকের সাথে তো তার সমস্যাই বেঁধেছিল, যিনি সম্ভবত এই নিজামুদ্দিন আউলিয়া নাসিরউদ্দিন খসরু শাহের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে
যখন গিয়াসউদ্দিন তুগলক নাসিরউদ্দিন খসরু শাহের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন তিনি খসরু শাহকে সমর্থন করেছিলেন বলে গিয়াসউদ্দিন তুগলকের একটু রাগ হয়েছিল নিজামুদ্দিন আউলিয়ার উপরে, তাই তিনি বিদ্বেষ ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার প্রতি। তো যাই হোক, তিনি ঘোষণা করেছিলেন যে গৌড় সমাপ্ত করেই বা গৌড় অভিযান সমাপ্ত করেই এই গিয়াসউদ্দিন তুগলক তিনি এই সুফি সন্তকে শাস্তি দেবেন। কাকে দেবেন? না, নিজামুদ্দিন আউলিয়াকে দেবেন। তখন এই হুমকির পরিপ্রেক্ষিতে আমরা জানি যে তিনি বলেছিলেন নিজামুদ্দিন আউলিয়া যে হনুজ দিল্লি দূরহস্ত, দিল্লি হনুজ দূরহস্ত বা হনুজ দিল্লি দূরহস্ত, মানে দিল্লি এখন অনেক দূর, ঠিক আছে, তুমি তাকে ফেরো, তারপরে তোমাকে শাস্তি দেবে। তো যাই হোক, এর অনিবার্য পরিণামস্বরূপ আমরা দেখতে পাই যে মোহাম্মদ বিন তুগলক, আমরা জানি যে যখন তিনি তাকে গ্রহণ করার জন্য বা সম্বর্ধনা দেওয়ার জন্য বাংলা থেকে যখন ফিরছিলেন, তখন তার উদ্দেশ্যে একটি কাঠের মঞ্চ তৈরি করেছিলেন এবং সেখানে তিনি সমস্ত দলবল বেঁধে উঠেছিলেন এবং মানে ভেঙে পড়ে যান এবং ভেঙে পড়ে যাওয়ার পর তিনি মারা যান। এটাই ছিল তার মূলত মূল বিষয় আর কি। তো যাই হোক, এখানে অনেকে মনে করেন যে এই দুর্ঘটনার পেছনে জুনা খাঁ অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের ষড়যন্ত্র ছিল। কারণ মারা যাওয়ার কারণ তো বললাম, মানে নিজামুদ্দিন আউলিয়ার সাথে গিয়াসউদ্দিন তুগলকের অসন্তুষ্টির কারণ আমরা তো আগেই বললাম যে সুলতান গিয়াসউদ্দিন তুগলক তার আগে দান করা সম্পত্তি ফেরত চেয়েছিলেন নিজামুদ্দিন আউলিয়ার কাছে, তা তিনি দিতে অস্বীকার করেছিলেন এবং তিনি বাংলা থেকে দিল্লি ফেরার আগেই সুফি সন্তকে নির্দেশ দেন এবং তার কথা শুনে সন্ত বলেছিলেন হনুজ দিল্লি দূরহস্ত, অর্থাৎ দিল্লি বহুত দূর, তুমি ফিরতে পারবে না। তো যাই হোক, এরকম একটি পরিস্থিতিতে তো যখন তিনি তুগলকবাদের উদ্দেশ্যে ফিরছিলেন, তখন আফগানপুর নামে একটি ছোট্ট গ্রামে একটি কাঠের প্রাসাদ তৈরি করা হয়, যেটি তৈরি করেন গিয়াসউদ্দিন তুগলকের পুত্র জুনা খাঁ বা মোহাম্মদ বিন তুগলক, যেখানে গিয়াসউদ্দিনের রাত্রিকালীন বিরতির ব্যবস্থা করা হয় এবং সুলতানের আদেশে এই অস্থায়ী প্রাসাদটি নির্মাণ হয়েছিল। তো এরকম একটি পরিস্থিতিতে যখন সবাই সুলতানের অস্থায়ী বিশ্রামের ব্যবস্থা করা বিশ্রামের যখন সবাই ব্যবস্থা করছিলেন বা রাত্রিকালীন আহার সমাপ্ত যখন করেন, অর্থাৎ রাত্রে খাওয়া দাওয়া শেষ করার পর যখন সবাই অভিজাতরা হাত মুখ ধোয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, হঠাৎ করে সেই সময় প্রাসাদটি ভেঙে পড়ে এবং সুলতান সহ 2-4 ব্যক্তি চাপা পড়ে মারা যায়। তো এই বিষয়টি অনেকেই উল্লেখ করেছেন, জিয়াউদ্দিন বারানি তৎকালীন ঐতিহাসিক তিনিও উল্লেখ করেছেন, ইবন বতুতা সেখানেও তিনি উল্লেখ করেছিলেন। ইবন বতুতা বলেছিলেন এটা নাকি তার ছেলের ষড়যন্ত্র। তার কারণ এটাই বলেছিলেন ইবন বতুতা যে এই মণ্ডপ যে নির্মাণ হয়েছিল সেই নির্মাণের জন্য জুনা খাঁ বা মোহাম্মদ বিন তুগলক তিনি আহমদ বিন আয়াজ বলে একজন ব্যক্তিকে এই নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু যখন এটা মারা গেল, মানে ঘটনা করে যখন গিয়াসউদ্দিন তুগলক মারা গেলেন, তখন তো স্বাভাবিকভাবেই তার বাবা মারা গেছে, তাকে তো শাস্তি দেওয়া উচিত। সেটা না করে জুনা খাঁ তার পদোন্নয়ন করলেন, তাকে আরও ভালো পদ দিলেন। এই বিষয়টা ইবন বতুতা উল্লেখ করেছেন এবং এটাকে ষড়যন্ত্র হিসাবেই তিনি ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন যে দেখো, জুনা খাঁ যদি তার পিতার মৃত্যুর জন্য এই ব্যক্তিটি আহমদ বিন আয়াজ দায়ী থাকতেন, তাহলে তো তাকে তো দায়িত্ব দিয়েছিলেন না যে প্রাসাদ এই অস্থায়ী কাঠের মণ্ডপটি তৈরি করার জন্য, তো এটা ভেঙে পড়ে যাওয়ার জন্য তো তাকেই দায়ী করা হবে, তাকে তো মেরে ফেলা উচিত, মানে হিসাব মতো যে তার পিতার মৃত্যুর জন্য স্বাভাবিকভাবেই এই ভদ্রলোক দায়ী। তো সেটা না করে জুনা খাঁ তাকে কী করেছিলেন? পদোন্নয়ন করেছিলেন। সেই হিসাবেই তাকে ষড়যন্ত্রের তত্ত্ব হিসেবে অনেকে এবং ইবন বতুতাও মনে করেন এটা জুনা খাঁ করেছেন আর কি, প্ল্যান করেই করেছেন এটা, পিতাকে মেরে ফেলে নিয়ে সিংহাসনে বসবেন, এরকম একটা প্ল্যান তার ছিল। এবং তাকে সম্মানসূচক উলুগ খাঁ উপাধি প্রদান করেছিলেন, অর্থাৎ যে মোহাম্মদ বিন আয়াজ তাকে তিনি সাম্মানিক উলুগ খাঁ উপাধি দেন। বোঝাই যাচ্ছে তাহলে এ থেকে যে ব্যাপারটা পুরো প্ল্যান মাফিকই হয়েছিল। তো যাই হোক, এই গেল মূলত। তো যদি এটা প্রিভিয়াস আগে আলোচনা করেছি অনেকবার, তাও আমি তোমাকে আলোচনা করে দিলাম। তো এটি নিজামুদ্দিন আউলিয়ার সাথে সম্পর্কিত একটি ঘটনা। তো যাই হোক, চিশতি সম্প্রদায়ের আরেকজন শ্রদ্ধেয় সাধক ছিলেন যার নাম শেখ নাসিরউদ্দিন চিরাগি দিল্লি, ঠিক আছে, চিরাগি দিল্লির নিজামুদ্দিনের আউলিয়ার পর দিল্লির খানকার দায়িত্ব এই ব্যক্তির হাতে অর্পণ করা হয়েছিল এবং পরবর্তীকালে
এই দায়িত্ব আসে সেলিম চিশতির ওপরে। এই সেলিম চিশতি আমরা জানি আকবরের এনার খুব একান্ত অনুগ্রাহী ছিলেন, অনুরাগী ছিলেন, এবং এনারই নাকি আশীর্বাদে তার যে সন্তান সেলিম জন্মগ্রহণ করে। তো এই সেলিম চিশতির নাম অনুসারে আকবর তার সন্তানের নাম রাখেন, জাহাঙ্গীরের নাম রাখেন সেলিম। তো যাই হোক, বাগদাদে সুরাবর্দি সিলসিলা, এখানে সুরাবর্দির কথাও আমরা আসছি, যে সুরাবর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বদরুদ্দিন জাকিরা, এই সময় সুলতান ইলতুৎমিশের পক্ষ নিয়েছিলেন। তো বাগদাদে কিন্তু সুরাবর্দি সিলসিলা প্রতিষ্ঠা করেছিলেন শিহাবুদ্দিন সুরাবর্দি, ঠিক আছে। মুলতানে শেখ বাহারউদ্দিন জাকারিয়া, ঠিক আছে। মুলতান তখন আমরা জানি ভারতবর্ষের অংশ ছিল, সেখানে বাহাউদ্দিন জাকারিয়া বা বদরুদ্দিন জাকারিয়া তিনি মুলতানে এসে খানকা প্রতিষ্ঠা করে সুরাবর্দি দর্শন প্রচার করেন, এবং তারও অনেক জালালউদ্দিন বুখারি, সদরউদ্দিন আরিফ, এরা অনেকে তাদের মানে শিষ্য ছিলেন। তো যাই হোক, এই সুরাবর্দি সিলসিলা মূলত পাঞ্জাব ও মুলতান অঞ্চল, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত, সেটি অঞ্চলে সীমাবদ্ধ ছিল। তো চিশতি সম্প্রদায়ের জীবন দর্শনের সঙ্গে সুরাবর্দির জীবন দর্শনের বেশ কিছু পার্থক্য ছিল। আমরা কিন্তু এই জায়গাটা আমি একটু আগেই আলোচনা করেছি, যেটা মূলত চিশতি সম্প্রদায়ের মানুষরা নির্জন স্থানে খানকা স্থাপন করে গভীর সাধনার পক্ষপাতী ছিলেন, এবং সমাজে অবহেলিত মানুষের জন্য তাদের সাধনগৃহ সর্বদা উন্মুক্ত থাকত। এরা রাজশক্তি, বিলাস বৈভব থেকে দূরে সরে ঈশ্বরের নামগান করাই ছিল তাদের মূল লক্ষ্য। সুরাবর্দি সম্প্রদায়ের সুফিরা কিন্তু অতিরিক্ত কৃচ্ছ সাধন বা পার্থিব জগৎ থেকে দূরে থাকার বিরোধী ছিলেন। তারা ধর্ম সংক্রান্ত বিচার বিভাগ বা উচ্চ পদে যুক্ত থেকে ধর্মচর্চা করতেন, এবং এদের জীবনে বিলাস বৈভবের অভাব ছিল না। এদের যোগাযোগ ছিল সমাজে কেবলমাত্র উচ্চ সম্প্রদায়ের মানুষের সাথে। নিম্ন সম্প্রদায়ের গরিব মানুষ, ফকির, এদের খানকায় প্রবেশাধিকার এরা পেতেন না। তো এছাড়া আমরা সমরখন্দের শেখ বদরউদ্দিন প্রতিষ্ঠিত ফিরদৌসি সিলসিলার কথা জানি, এবং পরে আব্দুল কাদের জিলানি প্রতিষ্ঠিত কাদেরি সিলসিলার কথা জানি, ঠিক আছে। এগুলোও কিন্তু সুফি সিলসিলার মধ্যে অন্যতম ছিল। এবং কাশ্মীরে প্রতিষ্ঠিত হয়েছিল ঋষি সিলসিলা, যার প্রতিষ্ঠাতা ছিলেন নুরুদ্দিন ঋষি, এবং এছাড়াও ছিল নাকশবন্দি সিলসিলা। তো এই মূলত সুফি সম্প্রদায়ের কতগুলি সুফি সম্প্রদায়ের ভাগগুলো, বা যারা যারা বিভিন্ন সিলসিলা প্রতিষ্ঠা করে তারা নিজেদের ধর্ম বা সুফি ধর্মটাকে প্রচার করেছিলেন তাদের নিজস্ব চিন্তাভাবনার মধ্য দিয়ে। সেখানে কেউ কেউ কঠোর তপস্যা বা কেউ কেউ কঠোরতাকে মেনে নিচ্ছেন, বা কেউ কেউ আবার জীবনে আচার বৈভবকে প্রাধান্য দিচ্ছেন। এইভাবে তারা নিজেদের মতো করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করছেন। তো এরপরের যে বিষয়টি আলোচনাটি আমি করব, সেটা হচ্ছে, আমরা জানি যে মুঘল সম্রাটদের মধ্যে আকবর এবং জাহাঙ্গীর, যিনি চিশতি সম্প্রদায়কে মানতেন। আমরা জানি আকবর তিনি সেলিম চিশতির অনুগ্রাহী ছিলেন, আমি একটু আগেই বললাম। জাহাঙ্গীরও কিন্তু এই সেলিম চিশতির অনুগ্রাহী ছিলেন, চিশতি সিলসিলা মানতেন। শাহজাহানের বড় ছেলে দারা এবং জাহানারা বড় মেয়ে, তারা কিন্তু কাদেরি সম্প্রদায়কে মানতেন, ঠিক আছে, কাদেরি। তো এর আগে আমরা বাবর এবং শেষ মুঘল সম্রাট ঔরঙ্গজেব, বাবর এবং ঔরঙ্গজেব কিন্তু নাকশবন্দি সম্প্রদায়কে মানতেন। আমি একটু আগে নাকশবন্দি সম্প্রদায়ের কথা উল্লেখ করলাম। মাঝখানে আছে হুমায়ুন, তিনিও কিন্তু সত্তারিকে মানতেন, ঠিক আছে, সত্তারি সিলসিলাকে মানতেন। তো এই গেল মূলত মুঘল সম্রাটদের যে সুফি সম্প্রদায়কে যে ভক্তি, সেই বিষয়টি আমরা সহজে ছোটোভাবে তোমাদেরকে উল্লেখ করে দিলাম যাতে মনে থাকে। হুমায়ুন মানতেন সত্তরি সিলসিলাকে, দারা, জাহানারা এবং শাহজাহান মানতেন কাদেরিকে, বাবর ঔরঙ্গজেব মানতেন নাকশবন্দিকে, এবং আকবর জাহাঙ্গীর মানতেন সেলিম চিশতিকে। এই মূলত চিশতি সম্প্রদায়ের মূল কথা। এখানে আর বেশি কিছু করা নেই, জাস্ট গল্পের কথাই বলা হয়েছে এখানে। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব যে শ্রী চৈতন্য বাংলায় ভক্তিবাদ নিয়ে। আমরা জানি যে 16 শতকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার প্রসার শুরু করেছিলেন শ্রী চৈতন্যদেব, এবং তিনি রাঢ় বাংলায় বৈষ্ণব ধর্ম, যদিও তার আগে থেকেই ছিল, তিনি তার ভক্তি ভাবনাকে একাকার করে দিয়েছিলেন। নবদ্বীপ ছিল এই আন্দোলনের প্রাণকেন্দ্র, এবং বৃন্দাবন দাস তিনি লিখেছিলেন
যে চৈতন্য সময়ে নবদ্বীপে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বিভিন্ন পাড়ায় বসবাস করতেন। তাদের মধ্যে শাঁখারি, মালাকার, তাঁতি, গোয়ালা, গন্ধবণিক, তাম্বলি, বাদ্যকর, সাপে কাটা, চিকিৎসক, বণিক প্রভৃতিরা বসবাস করতেন। চৈতন্যের জন্মের অনেক আগে থেকেই বাংলায় তুর্কি আক্রমণের ফলে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে শুরু করেছিল। হোসেন শাহের রাজত্বকালে ব্রাহ্মণদের প্রভাব কমে কায়স্থদের প্রতিপত্তি বেড়েছিল। শাসক আমলাদের অত্যাচারও বেড়েছিল। অত্যাচারের হাত থেকে হিন্দু ধর্মকে খুঁজে পায়নি গরিব মানুষ, ফলে ধর্ম ছেড়ে উদারভাবে তারা ইসলাম ধর্ম পরিচালনা করতেন। শ্রী চৈতন্য ও তার অনুগামীরা একটি সামাজিক নীতি মেনে চলার উপরে জোর দিয়েছিলেন, তাকেই ভক্তি বলা হচ্ছে। সাধারণ জীবনযাপন, সরল আচরণের উপরই তারা গুরুত্ব দিয়েছিলেন শ্রী চৈতন্য, এবং চৈতন্যের উদার দৃষ্টিভঙ্গির জন্যই বৈষ্ণব ধর্ম বা ভক্তির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। আমরা জানি যে শ্রী চৈতন্যের ছবি টুকরো কথাতে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী চৈতন্য চরিতামৃত বইয়ের প্রমাণ ধরলে চৈতন্যের জন্ম 1485 খ্রিস্টাব্দে হয়েছিল এবং চৈতন্যের ছবি নানান জায়গায় দেখা যায়। যাই হোক, এটা গেল মূলত মূল কথা। তো আমরা এবার দেখে নিই যে চৈতন্যের যে ভক্তিবাদ প্রচার করেছিলেন সেখানে একটা পরিকল্পিত কাঠামো আমরা দেখতে পাই। সেখানে কি না, সেখানে কোনো জাত বিচার আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ চৈতন্যদেব জাত বিচারের সম্পূর্ণ বিপরীত ছিলেন এবং তিনি নগর কীর্তনের ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ গোটা সমস্ত মানুষকে যাতে এই ভক্তিভাবের মধ্যে দিয়ে মিলিয়ে দেওয়া যায় তার জন্য তিনি নগর কীর্তনের শোভাযাত্রা, নগর কীর্তনের ব্যবস্থা করেছিলেন, যাতে কিছু মানুষ তাতে অংশগ্রহণ করবে, যারা অংশগ্রহণ করবে না তারাও যাতে বিষয়টার সঙ্গে ইনভলভ থাকে, তারাও যাতে ওপর থেকে দেখে বা তাদের বাড়ি থেকে দেখতে পায় এবং তাদের মধ্যেও যাতে এই ভক্তির ভাব জাগরিত হয়, তার জন্যই এই শোভাযাত্রা করে নগর কীর্তনের ব্যবস্থা করা। তো তিনি নিজে উচ্চবর্ণের ব্রাহ্মণ হলেও বিভিন্ন পেশার মানুষ, নিচু মানুষকে তিনি তার ব্যক্তিগতভাবে যোগাযোগ তৈরি করেছিলেন এবং নবদ্বীপে প্রভাবশালী জগাই মাথায়ের অত্যাচারের বিরোধিতা করেন চৈতন্যদেব এবং তার অনুগামী নিত্যানন্দ। পাশাপাশি গোঁড়া ব্রাহ্মণের প্রতিবাদ করেন তিনি। কীর্তন বিরোধী নবদ্বীপের কাজীকেও তর্কে হারিয়ে দিয়েছিলেন। এইভাবে তিনি হিন্দু মুসলমান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে তার অনুগামীদের একটা নতুন পথ দেখিয়েছিলেন, নতুন আলো দেখিয়েছিলেন, নতুন মুক্তির সন্ধান দেখিয়েছিলেন তার নির্ধারিত পথ ধরে। তো যাই হোক, তিনি বৈষ্ণবীয় নাটক অভিনয়ের উদ্যোগ নিয়েছিলেন, তাতে নিজেও অভিনয় করেছিলেন এবং সবাই জনগণের মুখের ভাষাতেই তিনি প্রচার করতেন, বাংলা ভাষাতে। আমরা জানি চৈতন্য এর ব্যতিক্রম ছিলেন না, তিনিও বাংলা ভাষাতেই প্রচার করতেন। তো যাই হোক, চৈতন্যের আহার, তিনি কী কী ভালোবাসতেন দেখা যাক। আমরা যে বর্তমান দিনে যে মানে খাবার দাবার আমরা খাই, তিনিও ঠিক একই রকমেরই খাবার দাবারে অভ্যস্ত ছিলেন, অর্থাৎ এটাই বাঙালি, অর্থাৎ বাংলার এটাই কিন্তু একটা মানে কি বলবো, মানে চিরকালীন একটা মানে আহারের মানে কি বলবো নিদর্শন আর কি, যে এটা শাক, মুগের ডাল, বেশি করে ঘি মাখা ভাত, পটল চচ্চড়ি তরকারি, নিম পাতা ভাজা, বেগুন ভাজা, মোচার ঘন্ট, নারকেলের ঘন করে জাল দেওয়া দুধ, নারকেল ইত্যাদি। এছাড়া পায়েস, চাপা কলা, দুধ, দই, চিঁড়ে, এগুলো তো স্বাভাবিক ব্যাপার, আমরা বাঙালিদের খাদ্য, আমরা এগুলো সবাই আমরা জানি। তিনি নিজে শুধু খেতেন না, ভক্তদেরও খাওয়াতেন, কীর্তনীয়াদেরও তিনি খাওয়াতেন। তো যাই হোক, এই ভক্তি আন্দোলনের ফলাফল কি না, সপ্তদশ শতকে গোড়ার দিক থেকে বাংলার ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে এবং যাই হোক, তিনি চৈতন্যদেব ভক্তি আন্দোলনের গভীর প্রভাব পড়েছিল বাংলা সংস্কৃতিতে। স্বাভাবিক মহাপ্রভুর মতো মানুষের চিন্তাভাবনা বা তার যে প্রদর্শিত পথ মুক্তির সন্ধান, সেটা যে বাংলা সংস্কৃতিকে একটা নতুন গভীরভাবে প্রভাব ফেলবে, বিশেষ করে সেই সময়ে গোঁড়া মুসলিম ধর্ম বা গোঁড়া হিন্দু ধর্মের থেকে যে একটা সম্পূর্ণ নতুন পথ দেখাবে, নতুন মানে শান্তির বাণী প্রচার করবে। তো এ কথা বলার অপেক্ষা রাখে না, মানুষ যে সত্যিই একটা নতুন আলোক দিশা পেয়েছিল তার চৈতন্যদেবের পথ ধরে অন্ধকার থেকে আলোর দিকে মানে যাওয়ার, সে কথা কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। কীর্তন কি না, বৈষ্ণব ভক্তি আন্দোলনের আগে কীর্তন গান আমরা জানি যে নেচে নেচে দুহাত তুলে যে গান কীর্তন, ঠাকুরের নাম গান করা, সেটা তো সেটাই বলা হয়েছে এখানে। তো এটাই আর কি। তো উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলনের যে বিষয় সেটি মূলত অসম। এখানে নেতৃত্ব দিয়েছিলেন শঙ্করদেব, তাই তো, নামটা যেন মনে থাকে। আসামে নেতৃত্ব দিয়েছিলেন শঙ্করদেব। এই শঙ্করদেবের সাথে কিন্তু শঙ্করাচার্যের পার্থক্য আছে, দুজন কিন্তু এক ব্যক্তি নয়, দুজন গুলিয়ে ফেলো না, দুজনের নামই শঙ্কর। তিনি ছিলেন এই শঙ্করদেব ছিলেন পঞ্চদশ ষোড়শ শতকের মানুষ। কায়স্থ ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ভাগবত পুরাণের এক অংশ তিনি অসমীয় ভাষায় অনুবাদ করেছিলেন। একেশ্বরবাদী কৃষ্ণের উপাসক ছিলেন তিনি। তার ভক্তির মূল কথা ছিল নাথ ধর্ম। কৃষ্ণের সাথে নাম ও সংকীর্তন করতে উপদেশ দিয়েছিলেন। তো তিনি ছিলেন দক্ষ সংগঠক, অনেক জায়গায় তিনি সত্রও গড়ে তুলেছিলেন।
যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি যে শঙ্করদেব তিনি ভক্তির আদর্শ অসমের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিলেন এবং তার শিষ্যদের মধ্যে মাধবদেব এবং দামোদর দেব ছিলেন বিশেষভাবে অন্যতম। ঠিক আছে, তাহলে অসমে, উত্তর পূর্ব ভারতের অসমে ভক্তি আন্দোলনকে সরিয়ে দিয়েছিলেন কে না শঙ্করদেব, নামটা যেন মনে থাকে, এবং তার শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাধবদেব এবং দামোদর দেব। এটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এরপর আমরা দিন ইলাহির কথা বলবো। তো ঠিক আছে, আমরা পরের ভিডিওতে, পরের আলোচনাতে আমরা দিন ইলাহির কথা বলবো।